তো আগের ভিডিওতে আমি একটা বেস ট্রিবল মিট সার্কিট দেখিয়েছিলাম। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে উইথ গেন। তার জন্য আমরা BC 547 দিয়ে আমি মানে গেনটাকে আর একটু বুস্ট করব। এটাতে আইসি দিয়েও করতে পারেন, তবে এই সার্কিটটা পুরোটা কিন্তু আমার সার্কিট নয়। এই সার্কিটটা ইন্টারনেট থেকে পেয়েছি, তবে সেই সার্কিটটাকে আরও কিছুটা মডিফাই করে দিয়েছি। যে কোনো সার্কিটকে মডিফাই করে আপনি আপনার মতন করে ওটাকে রেডি করতে পারবেন। এখানে আমার বেস ট্রিবল মিট আর ভলিউম এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এদিকটা ভলিউম, ট্রিবল, মিট আর এটা বেস বা বাস 547 দিয়ে এটাকে গেন বুস্ট করা হয়েছে। এখানে প্লাস 12 ভোল্ট আর এটা নেগেটিভ তো কমন। এখানে 7812 মানে 7812 দিয়ে এখানে প্লাস ভোল্টেজ নিয়েছি। আর যেটা অ্যাম্পলিফায়ার চলছে সেটা একটু বেশি ভোল্টেজ, ওই 20 ভোল্ট মতন, তাই এখানে এটা লাগাতে হয়েছে, কানেক্ট করতে হয়েছে। তো এর সাথে একটা এই সাবউফার যেটা কানেক্ট করি আছে, আর এটা কানেক্ট করা আছে 3 ইঞ্চ আর এটা 5 ইঞ্চ। তো এটার সাউন্ডটা শুনে নিন। এটার গেনও কিন্তু অনেক বেশি। আগে যে সার্কিটটা দিয়েছিলাম সেটাতেও কিন্তু আপনারা এই সেম জিনিসটা বানাতে পারেন। এই যে ইনপুটের যে সিস্টেমটা করা আছে সেম সিস্টেমটা করতে পারেন, তাতেও কিন্তু গেন বেড়ে যাবে। আর যাদের মিট কম হচ্ছিল, মিটটাও কিন্তু আউটপুট রেজাল্ট ভালো পাবেন। তো এখানে আমি কপিরাইট ফ্রি চালাবো, এখানে অন্য কিছু চালাতে পারবো না, খুবই সমস্যা হয় আমাদের এই অডিও টেস্টিং এর জন্য। আচ্ছা, প্রথমে ফার্স্টে এগুলো সব কম করে রাখছে, ঠিক আছে। এগুলো সব কম করা থাক, তবে বুঝতে পারবেন চেঞ্জটা। গেন অনেক বেড়ে গেছে। এখানে ফার্স্টে এটা ট্রিবল আছে, দেখুন ট্রিবলটা বাড়াচ্ছে। ট্রিবলটা কমিয়ে দিলাম, মিটটা বাড়াচ্ছি। মিটটার সাথে একটুখানি ট্রিবল কিন্তু দিতে হবে, তবেই মিটের আপনি অরিজিনাল আউটপুটটা পাবেন। একদম যদি ট্রিবলটা একদম 0 করা থাকে, মিট বাড়িয়ে বেশি কিছু করতে পারবেন না। অল্প একটুখানি ট্রিবল দিয়ে দেবেন, মিটের পারফরমেন্স বেড়ে যাবে। আচ্ছা, এবারে বেসটা বাড়াচ্ছি। বেস কমিয়ে দিচ্ছি, শুধু মিটটা দেওয়া আছে। মিটটা কমিয়ে দিলাম, এবার হাইটা দিচ্ছি শুধু। বেসটা বাড়াচ্ছি। হাইটা বাড়াচ্ছি, হাইটা বাড়ানোই আছে, কমাচ্ছি। মিটটা কেমন আসছে সেটা আমি একটু অডিও চালাচ্ছি, খুবই কম সময়ের জন্য আমি অডিওটা চালাবো। এখানে হাইটা একটুখানি দেওয়া আছে, বেস পুরো বন্ধ করা আছে। মিট বাড়াচ্ছি। তো আজকে এই সার্কিটে চলে এলাম। এখানে বেস, ট্রিবল, মিট আর ভলিউম আছে। যেটা ভলিউম নেবেন সেটা কিন্তু 50K বা 47K এরকম পোটেনশিওমিটারগুলো নেবেন। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে নানা রকম 100 ওয়াটের সার্কিট বা অন্যান্য সার্কিট নিয়ে আসতে। ব্যাপার হচ্ছে সবসময় সব কিছু সম্ভব হয় না, বুঝতেই পারছেন। এগুলো করতে গেলে খরচার একটা ব্যাপার থাকে, তো সবসময় সম্ভব হয় না বলে আমি
সেরকম ভালো ভালো সার্কিট এখনও আনতে পারছি না। আমার কাছে প্রচুর ভালো ভালো সার্কিট আছে, কিন্তু সেগুলো টেস্ট করতে বানাতে একটু সমস্যা হচ্ছে। তো ধীরে ধীরে আপনারা যদি থাকেন আমার পাশে, অবশ্যই আমি আরও ভালো ভালো সার্কিট নিয়ে আসব। তো এখন এটা আমি দেখিয়ে দিই আপাতত। এখানে বেস, ট্রিপল, মিড সবই থাকবে। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গেন আর একটু বাড়ানো হচ্ছে। তাতে কি হয়, যে ফ্রিকোয়েন্সিগুলো আমি ফিল্টারিং করছি সেই ফ্রিকোয়েন্সিগুলো আউটপুট রেজাল্ট আরও বেড়ে যায়। কানেকশান সবসময় একই থাকবে। আমরা এই ডান দিকের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিয়ে আমরা অডিও ইনপুট দেব, এটা দিয়ে অডিও আউটপুট নেব, সব ক্ষেত্রে তাই। আর একদম বাঁ সাইডে যেগুলো আছে সেটা হচ্ছে গ্রাউন্ডের কানেকশান করব। তো আমরা গ্রাউন্ডের জন্য আমরা একটা লাইন টেনে নিই, এটা আমরা গ্রাউন্ড কানেকশান করব বোর্ডটা। এই যে এই গ্রাউন্ডটা ভলিউমের সাথে এটার সাথে কানেক্ট থাকবে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। ফার্স্টে আমরা এই বেসের কাজটা করে নিচ্ছি। বেসে আমরা এখানে একটা পিএফ কানেক্ট করে দেব। C1 এটা থেকে মাঝখান থেকে ডান দিকে আর একটা পিএফ কানেক্ট করব। C2 এই যে বাঁ দিকের পিনটা আছে, আমি বলেছি এই দিকটা পিন গ্রাউন্ড হবে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছি। রেজিস্ট্যান্স কানেক্ট করে গ্রাউন্ড করে দিলাম। এটা হচ্ছে R1, একটু বড় থাক। এইখান থেকে এই দুটো পিনে আমরা একটা পিএফ কানেক্ট করে দেব C3। আমরা এই বাঁ পাশটা গ্রাউন্ড করব। একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দেব, সেটা হচ্ছে R2। এখানে কি হচ্ছে, যে লো ফ্রিকোয়েন্সিগুলো, একদম খুব লো ফ্রিকোয়েন্সিগুলো, সেই ফ্রিকোয়েন্সিগুলো এটা দিয়ে রেজিস্ট্যান্স হয়ে কিছুটা গ্রাউন্ড হয়ে যাবে, কিছুটা থাকবে, সেটা মিড হিসাবে কাজ করবে। এখানেও আমরা কি করব, যেহেতু এখানে আমার হাইটা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা পিএফ দিয়ে এটাকে গ্রাউন্ড করে দেব। আমাদের এখানে কোনো বেসের কোনো কাজ নেই, তার জন্য বেশি যে মানে লো ফ্রিকোয়েন্সিগুলো সেটা আমরা সব গ্রাউন্ড করে দেবো। এটা হচ্ছে C4। তো আমার বাঁ দিকের যে কানেকশান সেগুলো হয়ে গেছে। ডান দিকের যে কানেকশানগুলো আছে, ডান দিকে ইনপুট দেবো, তো ডান দিকের গুলো আমরা কানেক্ট করে নেব। আমরা এখানে অডিও ইনপুট দেবো কি দিয়ে, না একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। রেজিস্ট্যান্স কানেক্ট করে অডিও ইনপুট দেবো। রেজিস্ট্যান্সটা হচ্ছে R3। এই ইনপুটটা চলে আসবে এরকম। ঠিক একইভাবে এখানেও আমাকে অডিও ইনপুট দিতে হবে। সেই অডিও ইনপুটের জন্য আমরা কি করব, এখানেও একটা রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইনপুট দেব, R4 হয়ে গেল। আর এই পাশের যে পোটেনশিওমিটার আছে, এখানেও আমরা যেহেতু হাই ফ্রিকোয়েন্সিটা নেব, সেহেতু একটা পিএফ দিয়ে আমরা হাই ফ্রিকোয়েন্সিটাকে ঢুকিয়ে দেব। এটা হচ্ছে C5। এইবার আমরা অডিও ইনপুটের এটা কানেকশন করে দিয়েছি, এটা দিয়ে অডিও ইনপুট হবে। আউটপুটের কানেকশন কিভাবে করব, এই মাঝখান থেকে নেব। এটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু জাম্পার করা আছে, একটু ড্র করতে ভুল হয়ে গেছে। জাম্পার করে এইখানে আউটপুট নিচ্ছি।
পুরোটা বার করে দিচ্ছি। হ্যাঁ, পুরোটাই বার করে দিচ্ছি। এটা জাম্পার হবে, মাঝখান থেকে আউটপুট নেব। এটা জাম্পার, এটা কিন্তু টাচ নেই, এটা জাম্পার করা আছে। আর এখান থেকেও আউটপুট নেব। এইখান থেকে যে বেসের যে জন্য যে আউটপুটটা নেব, ওখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট নিয়ে নিলাম। আর মিডের জন্য এখানে একটা পিএফ দিয়ে আউটপুট নেব। আর এটার ক্ষেত্রে কিছু লাগবে না, এটা সরাসরি একসাথে যোগ করে দেব। এটা হচ্ছে R5, এটা R5, এটা C6 হয়ে গেল। এটা হচ্ছে মেন আউটপুট। কিন্তু এবার অডিও ইনপুট আমরা এখানে দেব। তো এইখানে অডিও ইনপুটটা দেওয়ার আগে একটু গেন বুস্ট করে নেব। সেটা কিভাবে গেন বুস্ট করব? গ্রাউন্ড থেকে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, দিয়ে এটা হচ্ছে BC 547, এটা হচ্ছে এমিটার, মাঝখানেরটা হচ্ছে বেস, এটা বেস, আর এদিকটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, এই বেসের সাথে এই মাঝখান পয়েন্টে পোটেনশিওমিটার, এখান থেকে একটা পিএফ কানেক্ট করব। সেই পিএফ দিয়ে সোজাসুজি এখানে ইনপুট দিয়ে দেব। ঠিক আছে, হয়ে গেল। আর এই কালেক্টর টু বেস আমাকে এখানে বায়াসিং করাতে হবে। এখানে একটা রেজিস্ট্যান্স দেব, সেই রেজিস্ট্যান্সের মানটা এখানে দিয়ে দিচ্ছি। এটার এই রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 1 মেগ দেবেন, 1 মেগ। ঠিক আছে, এই কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে প্লাস 12 ভোল্ট ডিসি ইনপুট দেব, প্লাস 12 ভোল্ট ডিসি। এটা 10K কানেক্ট করব। যেটা এই কালেক্টরের দিক আছে সেটা সেদিকটা পজিটিভ থাকবে, এটা নেগেটিভ থাকবে। এটা হচ্ছে C7। এবার মেন যে অডিওটা আমি এখান থেকে ইনপুট দেবো, মানে ব্লুটুথ প্যানেল থেকে হোক, মোবাইল থেকে হোক, এইখান থেকে অডিও ইনপুট দেব, অডিও ইন। ঠিক আছে, অডিও ইন। এইবার এইখান থেকে যে অডিওটা বেরোচ্ছে সেটাই যে এই পাশের যে পিনগুলো আছে সব জয়েন্ট করা আছে তার সাথে কানেক্ট হবে, এর সাথে কানেক্ট হয়ে যাবে। আর আউটপুট হবে এই যেটা হচ্ছে মাঝখান থেকে সবগুলো জয়েন্ট করা আছে, সব লিখে দিয়েছি। এটা হচ্ছে আউট, অডিও আউট। আর এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে আমি ব্লুটুথ প্যানেল দিয়ে দেব ইনপুট। আর এখানে 12 ভোল্ট পজিটিভ, আর গ্রাউন্ডটা কমন, মানে নেগেটিভটা এখানে দেব। ঠিক আছে, আর এখান থেকে যে আউট যেটা হচ্ছে সেটা অ্যাম্পলিফায়ারের ইনপুটে দিয়ে দেবো, আর গ্রাউন্ডটা গ্রাউন্ডে কানেকশন করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কমেন্ট বক্সে করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও করতে পারেন। তো আজকে ভিডিওটা এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।